হচ্ছে যে পুলিশ তদন্ত করুক বলছেন বিজেপি নেত্রী, বলছেন অগ্নিমিত্রা পল। কসবা কাণ্ডে তদন্ত করুক পুলিশই, আমরা সিবিআই চাই না। পুলিশের বেতন হয় সাধারণের করের টাকায়, পুলিশ তদন্ত করুক, সত্যি সামনে আনুক। আরজি করে তদন্তে সফল হয়নি সিবিআই। অগ্নিমিত্রা পলের এই মন্তব্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে, কারণ অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী, তিনি বলছেন পুলিশই তদন্ত করুক, সিবিআই চাই না, সত্যটা সামনে আনুক পুলিশই, এমনই বলছেন তিনি। আরজি করে তদন্তে সফল হয়নি সিবিআই, এমনও মন্তব্য করছেন অগ্নিমিত্রা পল। তদন্ত হোক অশোকবাবু, তদন্ত হোক, এবং তদন্ত এই পুলিশ করুক। আমরা সিবিআই চাই না, এই পুলিশ করুক। মমতা ব্যানার্জির পুলিশ, যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত, কিন্তু আমি সিবিআই আমার দিক থেকে, আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো? যে কথা বলবো অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, আপনি শুনলেন অগ্নিমিত্রা পল, তিনি বলছেন যে এই যে কসবার ঘটনার সিবিআই নয়, পুলিশই তদন্ত করুক, পুলিশ সামনে আনুক কি হয়েছে আসলে। কারণ আরজি করে যে ঘটনা, সেখানে সিবিআই সফল হয়নি, এটা তার ব্যক্তিগত মতবাদ, এটা পরিষ্কার করে অগ্নিমিত্রা পল বলছেন। কি বলবেন? প্রথম কথা, অগ্নিমিত্রা পল যখন এই মতামত রেখেছেন, এটা উনি ওনার ব্যক্তিগত বাড়ি থেকে মতামতটা রাখেন। এই মতামত উনি যখন বিজেপির হয়ে সাংবাদিক সম্মেলন করছেন, পেছনে বিজেপির ফ্লেক্স লাগানো, সেখান থেকে বলেছেন, এটা কোনোভাবেই ওনার ব্যক্তিগত মত হতে পারে না। দ্বিতীয় কথা, বিজেপির নেতারা তো এটা নিজেরাই কনফিউজ যে সিবিআই কালো না সিবিআই ভালো। আগে তো বিজেপির নেতাদের ঠিক করতে হবে যে বিজেপির নেতারা সিবিআই কে সার্টিফিকেট দেবেন, ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন না লুজ ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন, এটা বিজেপির নেতাদের ঠিক করতে হবে। যে বিজেপি এতদিন কথায় কথায় সিবিআই ডাকতো, সেই বিজেপির মুখে এখন সিবিআই এর বিরোধিতা। শুধু তাই নয়, আজকে তো অগ্নিমিত্রা পাল আরো এক ধাপে গিয়ে সরাসরি কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের প্রশংসা করলেন। আমরা বলি দের আয়ে পর দুরন্ত আয়ে, আমরা বুঝতে পারছি তাদের ওই উপলব্ধি হয়েছে, তারা বুঝতে পেরেছেন। কারণ আরজি করের ঘটনা তো কলকাতা পুলিশ যে দক্ষতার সাথে, শুনুন, এ রাজ্যের বুকে যদি অন্যায় হয়ে থাকে, মমতা ব্যানার্জি প্রশাসন কখনো অপরাধীকে আড়াল করেনি। 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই, 57 দিন লাগলো, সিবিআই পরে তাকেই গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, দেখিয়েছে গ্রেপ্তার, কারণ কলকাতা পুলিশের তদন্ত একদম সঠিক পথে চলেছিল। আর এই ক্ষেত্রে তো অভিযোগ ওঠানোর আগেই জাস্ট যেই মুহূর্তে কমপ্লেন জমা পড়েছে, উইদিন 5 আওয়ার্স পুলিশ প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করেছে। কসবার ঘটনা নিন্দনীয়, ধিক্কারযোগ্য, যথাযোগ্য পানিশমেন্ট প্রোভাইড করবে, যথাযোগ্য পানিশমেন্ট হবে এবং সেই ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির পুলিশ। খুব স্বাভাবিকভাবেই অগ্নিমিত্রা পালের হয়তো বোধোদয় হয়েছে, এই বোধোদয় খুব আমরা ভালো চোখে দেখছি। আমরা আশা রাখবো আগামী দিন পুলিশের উপর তার আস্থা আরো বাড়বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা যদি কোনো বিজেপির বিধায়কের বাড়ে, সেদিক থেকে আমাদের নিশ্চিতভাবে বাড়তি ভালো লাগা থাকবে। যে তার, আমি চাইবো এরকম অগ্নিমিত্রা পালের মতো বিজেপির বাকি বিধায়কদের মনের মধ্যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের উপর আস্থা বাড়ুক। কারণ শুভেন্দু অধিকারীর সাথে আর কেউই থাকতে চাইছেন না বিজেপির বিধায়করা, এই ঘটনা আবার নতুন করে প্রমাণ করেছে। ধন্যবাদ অরূপ দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অগ্নিমিত্রা পল বলছেন যে কসবা কাণ্ডে পুলিশই তদন্ত করুক, পুলিশ সামনে আনুক ঠিক কি ঘটেছে। কারণ আরজি করে ঘটনা সিবিআই এর হাতে গিয়েছে, তদন্ত গিয়েছে, কিন্তু সিবিআই সফল হয়নি, এটা তার ব্যক্তিগত মতবাদ, তিনি এটা জানাচ্ছেন অগ্নিমিত্রা পল। আর তার এই বক্তব্যের পর অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের তার বক্তব্য আপনারা শুনলেন। আর এই বিষয় নিয়ে আমরা রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করি, তবে তিনি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে নারাজ। কসবা কাণ্ডে উলট পুরাণ, কারণ অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে সিবিআই চাই না, পুলিশই তদন্ত করুক, পুলিশের সামনে আনুক ঠিক কি হয়েছে। কারণ আরজি করে ঘটনায় সিবিআই যে সফল হয়নি, সেটা তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, আর তাই তিনি এই পুলিশেই, রাজ্য পুলিশে, কলকাতা পুলিশে আস্থা রাখছেন বলে তিনি জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।